আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বেওয়াস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই যে আমলটা আছে তদবিরাতে আকসির, 121 পৃষ্ঠা, ঠিক আছে? তদবিরাতে আকসির 121 পৃষ্ঠা। বাইরে পৃথিবীর সারা দুনিয়ার জমিনে যত বশীকরণের যত তাবিজ আছে, আমার জানা মতে, তবে আমার জানা মতে, এটা সবার জানা মতে, যে 100% গ্যারান্টি, এর উপরে কোনো আমল পৃথিবীতে আজও আবিষ্কার হয়নি, হবে না। এই যে আমলটা 1500 বছর আগে কোরআন শরীফের একটা আয়াত, এত সহজ মনে করবেন এটা এটা ওই কালকের টোটকা নয়, ঠিক আছে? এটা ওই কালকের টোটকা নয়, আমার গুরুজিরও বিদ্যা নয়, গুরুর গুরু, তার গুরু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমেন্ট বক্সে একটা করে লিখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আমল থেকে এই আমলটা, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই যে যদি এটা তাবিজ করতে পারেন, এটা যদি কবজ করতে পারেন, তাহলে আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, রহম হয়, করম হয়, ইনশাআল্লাহ 100% কাজ হবে, 100% কাজ। এবারে দেখেন, এবারে আমি আপনাকে নিয়ে আজকের যে আলোচনাটা করবো সেটা আপনি সেটা হচ্ছে, দেখেন, আপনার প্রেমিক প্রেমিকা, আপনার স্বামী অথবা স্ত্রী পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, যেখানে থাক না কেন, যে অবস্থায় থাক না কেন, যেদিকে থাকবে সেই দিকে ফিরে শুধু আপনি ফুঁ দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। এই যে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আপনার স্ক্রিনে এই যে তাবিজটা দেখতে পাচ্ছেন, এই যে কেশর জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপরে এই যে তাবিজটা লিখবেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে তাবিজটা লিখে এখানে যাকে বশ করছেন তার নাম, তার মায়ের নাম, আলা হুব্বু, তারপরে যে করছে তার নাম, তার বাবার নাম, এটাকে লিখে আপনি আপনার কাছে ধারণ করেন। দেখেন তো পৃথিবীর কোনো শক্তি তাকে আটকে রাখতে পারে কিনা, পৃথিবীর কোনো শিকল তাকে বেঁধে রাখতে পারে কিনা, আপনি দেখেন। তারপরে একটা কথা বলবো, দেখেন, যদি প্রেমিক প্রেমিকা যেদিকে রয়েছে আপনি তাবিজ রাখতে পারবেন না, আমল করতে পারবেন না, তাহলে আপনি যেটা করবেন, প্রতিদিন ফজরের নামাজ পড়ে সোম অথবা শুক্রবার, আর তাবিজটাকেও লিখবেন কিন্তু সোম অথবা শুক্রবার রাত্রে এসার পরে এই তাবিজটা কেশর জাফরান কালি দিয়ে লিখবেন। আর যদি মনে করেন যে না আমি পারবো না, তাহলে আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে, দেখেন, যে আপনি ফজরের নামাজ পড়ে সোম অথবা শুক্রবার ফজরের পরে আপনার প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ, স্বামী অথবা স্ত্রী যে দিকে রয়েছে ওই দিকে তাকিয়ে আপনি এই যে আমলটা মাত্র 11 বার করবেন। এই যে আয়াতে কারিমা মাত্র 11 বার পাঠ করবেন। 11 বার আপনি আপনার নাম নেন, তার নাম নেন, আলা হুব্বু দিয়ে, যাকে বশ করছেন তার নাম আগে, আর যে বশ করছে তার নাম পরে দিয়ে তার বাড়ির দিকে ফুঁ দেন। আমলটা শুরু করার আগে কয়েকবার দরুদ ইব্রাহিম, পরে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করেন। ভাইরে, এখানে ছল্লি বল্লির কোনো জায়গা নেই। কাজ করবেন, রেজাল্ট পাবেন, কাজ করবেন না, রেজাল্ট আপনার হবে না। এত সহজ কথা নয়। ওই একটা সাদা কাগজের ওপরে এরকম নাম লিখে জ্বালিয়ে দেবেন, প্রেমিকা আপনার ঘরে চলে আসবে, এরকম মিথ্যা কথা আমার কাছে নেই। এবার আসেন, এবারে আমি আপনাকে নিচেটা বলবো, সেটা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন। যদি মনে করেন যে চিনি একটু আপনি তাকে কিছু খাওয়াতে পারবেন, তাহলে 3টে কাজ করেন। তার বাড়ির দিকে তাকিয়ে ফুঁ দেবেন, আপনি আপনার কাছে তাবিজ ধারণ করবেন, আর একটুকুনি কিছু খাইয়ে দেবে। কি খাওয়াবেন? একটু চিনি, মিষ্টি, যা কিছুর উপরে আপনাকে যারা করা লাগবে আছে, দেখেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মাত্র 21 বার এই আয়াতে কারিমা পাঠ করবেন। আর যার বশ করছেন তার নাম আগে, যে বশ করছে তার নাম পরে, কবিরাজ ভাই, তান্ত্রিক ভাই, হুজুর, আলেম যারা রয়েছে, যার জন্য বশ করছেন তার নাম আগে, আর যার উপরে করছেন তার নাম পরে দেবেন। খবরদার। দেওয়ার পরে একবার করে আয়াতে কারিমা পাঠ করবে, আর একবার করে আয়াতে কারিমা পাঠ করবে, আর একবার করে ওই নাম নেবে, একবার করে চিনির উপরে ফুঁ দেবে। তাহলে আগে কয়েকবার দরুদ ইব্রাহিম, তারপরে 21 বার আয়াতে কারিমা, পরে কয়েকবার দরুদ ইব্রাহিম চিনির উপরে ফুঁ দিয়ে একটা বার তাকে খাইয়ে দেন। একবার মাত্র, এক দানা, এক ফোঁটা মিষ্টি খাইয়ে দেন। দেখি তো আপনার প্রেমে পাগল হয়ে ছুটে আসে কিনা। আমার চেম্বারে আমার কাছে এসে 5,000 টাকা, 10,000 টাকা খরচ করা লাগবে না, কোনো কবিরাজের কাছে গিয়ে আপনাকে ধোঁকা খাওয়া লাগবে না।
আপনার কারোর কাছে যাওয়া লাগবে না, শুধুমাত্র কেবলমাত্র এই কাজটা করে দেখেন। দেখেন তো আমার আল্লাহ পাকের দয়ার রহম আর করম হয় কিনা। অনেকে একটা কথা বলে, হুজুর কাজ হয় না। ভাই কাজ করতে পারেন না তাই হয় না। আপনি আমরা XY সবাই খারাপ, কিন্তু আল্লাহর কালাম সত্য, আপনাকে মানতে হবে। কমেন্ট বক্সে লিখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করব। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।